সকলকে জয় যিশু, আমার স্যারকেও জয় যিশু। তা আমি যে আমার স্বামী 9 বছর ধরে বিছানায় পড়েছিল, যে আমি প্রচুর ডাক্তার দেখিয়েছিলাম, দেখানোর পরে তাও সুস্থতার জীবন পাইনি। তেমন ডাক্তার বলেছিল যে মাসে মাসে 2-3 বার ব্লাড দিতে হবে, তবে কেউ সুস্থতা থাকবে। তা আমি ব্লাড দিয়েছিলাম, ব্লাড দেওয়ার পরে তাও সুস্থতার জীবন পাইনি। তা আমি তখন নাহলে একটা দাদার মাধ্যমে যে আমি এই স্যারের এখানে চার্জে আমি খবর পাই, যে দেবপ্রসাদদা আমাকে খবরটা দিয়েছিল। দেবপ্রসাদদা নিয়ে এসেছিল জয় স্যারের চার্জে, যে নিয়ে আসার পরে যে স্যার যখন মাথায় হাত দিয়ে যখন প্রার্থনা করে দিয়েছিল, আমার স্বামী পুরো সুস্থ হয়ে গেছিল। কেননা তার আগে ডাক্তারের জবাব দিয়ে দিয়েছিল যে আর বাঁচবে না বেশি দিন। তা দেখো আজকে এই স্যারের এখানে আসাতে, স্যার প্রার্থনা করে দেওয়াতে আমার স্বামী পুরো সুস্থ হয়ে গিয়েছে। তা আমি জানি যে আরও যারা অসুস্থ আছে তারা এখানে আসলে সুস্থতার জীবন পাবে। আর যে আমার স্বামী যে এখানে সুস্থতার জীবন পেয়েছে, তা আমিও সেই সত্য বাক্য আমিও কী করেছি, আমি সবারই কাছে যারা অসুস্থ তাদের কাছে আমি দিতে পারি। কেননা আমার স্বামী যেমন নতুন জীবন প্রভু দিয়েছে, কেননা আরও যারা যে ভাই বোন অন্ধকারে পড়ে আছে তারাও সেই নতুন জীবন তেমন এখানে আসলে পাবে। তা আমার স্বামী যে প্রত্যেকটা যে জ্বালা যন্ত্রণা কষ্ট পেয়েছে, আজকে সেই জ্বালা কষ্ট থেকে আজকে কী করছে, প্রভু আমাদের সব দিক দিয়ে আমাদের মুক্তি দিয়েছে। কেননা আমার পরিবার খুব অসুস্থ ছিল, কেননা আমার পরিবারও কী করেছে, সুস্থতার জীবন দিয়েছে। আজকে আমার পরিবারটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, তার জন্য প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে আমার স্বামীর নতুন জীবন দিয়েছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে দেখো, আজকে পুরো আমার স্বামী সুস্থ। কেননা আমাকে যে ডাক্তার কত রিপোর্ট করতে বলেছে, আমি যত রিপোর্ট করেছি সব রিপোর্ট কিন্তু নর্মাল এসছে, কিন্তু একটাও খারাপ আসেনি। তার জন্য প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যারা এখনও যে জানে না আমি এই সত্য বাক্য, যে তাদের কাছে আমি তুলে ধরতে চাই যে আমার স্বামী যেমন সুস্থতার জীবন পেয়েছে, যে তোমরাও এই স্যারের চার্জে আসো, তোমরা সুস্থতার জীবন পাবে। তা প্রভু কী করেছে, প্রভু আমাদের সেই অন্ধকারের থেকে আমাদের সেই আলোর জ্যোতিতে নিয়েছে। প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকলকে যে এটাই বলবো, অনুরোধ করব যে জয় স্যারের চার্জে যে আসবে সে নতুন জীবন পাবে, সে সুস্থতার জীবন পাবে। তার কেননা আজকে দেখো, আজকে আমরা বহু জায়গায় গিয়েছি, কিন্তু আমরা সেই পরিত্রাণ পাইনি। আমরা যখন চার্জে এসেছি, আমাদের কি হয়েছে, সেই সঙ্গে সঙ্গে আমাদের সুস্থতার জীবন পেয়েছি। তা আমাদের কি করার আছে, আমাদের অন্তর থেকে বিশ্বাস করার আছে। আমরা অন্তর থেকে যখন বিশ্বাস করে যখন এই সময় চার্জে আসবো, তখন প্রভু আমাদের কি করবে, সঙ্গে সঙ্গে আমাদের আশীর্বাদ করবে। তা সকলকে জয় যিশু, আমার স্যারকেও জয় যিশু। দিদি, আমি আপনাকে জিজ্ঞাসা করবো, দাদা কি সমস্যা ছিল, মেইনলি কি সমস্যা ছিল? ওর প্রথম থেকে যে ব্যথা, পুরো শরীরে ব্যথা, হাঁটতে পারতো না, যে উঠে যে বসবে সে ক্ষমতাও ছিল না, একেবারেই বিছনায় পড়ে গেছিল। 9 বছর ধরে বিছনায় পড়েছিল। তো আপনি ডাক্তার দেখিয়েছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার কি বলেছিল, যে কি সমস্যা? ডাক্তার বলেছে যে ওর তো অনেক সমস্যা, যে ভালো হবে না। তুমি ও তো গায়ে ব্লাড থাকতো না, ওর যদি ব্লাড তুমি মাসে মাসে দাও, তাহলে ও বেঁচে থাকতে পারবে, আর ব্লাড যদি না দাও তাহলে ও মারা যাবে। তো সেক্ষেত্রে আমরা ভিডিওতে দেখছিলাম যে দাদার একটা শক্তি কাজ করছে। এটা কি ব্যাপারটা কি আছে? হ্যাঁ, এটা মন্দ শক্তি যে ওই শরীরের ভেতরে ছিল 9 বছর ধরে, কিন্তু 9 বছর ধরে ছিল সেটা বুঝতে পারিনি। কেননা আমি যখন জয় স্যারের চার্জে এসেছি, তখন জানা গেল যে ওর মধ্যে যে মন্দ শক্তি ছিল। আচ্ছা আচ্ছা। তো দাদা এখন সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, এখন পুরোপুরি সুস্থ, এখন আর কোনো অসুবিধা নেই। ঈশ্বরকে ধন্যবাদ করি আপনার এই সুন্দর সাক্ষ্যের জন্য। হালেলুয়া, হালেলুয়া।